হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শামুকের আরেকটি পর্বে। সো আমি আজকে আপনাদেরকে লিথুনিয়া নিয়ে কিছু কথা শেয়ার করব। লিথুনিয়াতে আসতে হলে কি কি করতে হয়, অনেকে আমাকে মেসেজ করেছে, পর্যন্ত ফোন করেছে যে কীভাবে আসতে পারি, কী কী ডকুমেন্টস লাগে, কতদিন সময় লাগে। সো এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো। সো লিথুনিয়াতে ফার্স্টে আপনার আসতে হলে একাডেমিক ডকুমেন্টসগুলো ঠিক থাকতে হবে। আপনার পাসপোর্টের একটা পাসপোর্ট তো অবশ্যই করতে হবে। সো ওই ডকুমেন্টসগুলো ঠিক হলে দেন হচ্ছে আপনি সেগুলো ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে ইউনিভার্সিটি পোর্টালে। আমি এখন স্টাডি করছি লিথুনিয়ান স্পোর্টস ইউনিভার্সিটি। আমার সাবজেক্ট হচ্ছে স্পোর্টস অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। যেহেতু আমার ট্যুরিজম নিয়ে অনেক দিনের একটা এক্সপিরিয়েন্স ছিল, সো দ্যাটস ওয়াই আমি ইজিলি এই সাবজেক্টটা চুজ করতে পেরেছি এবং আমি ইন্টারভিউ ক্রস করেছি। সো ফার্স্টে ইউনিভার্সিটি ইন্টারভিউ দেওয়ার পরে আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাপ্রুভাল আসতে হবে। অ্যাপ্রুভাল আসার পরে দেন আপনাকে ওরা সেমিস্টার ফি পে করতে বলবে। সেমিস্টার ফি পে করার পরে আপনাকে ওরা ফাইনাল অফার লেটার দিবে। ফাইনাল অফার লেটার পাওয়ার পরে দেন হচ্ছে আমি জাস্ট মনে করার চেষ্টা করতেছিলাম, প্রসেসটা তো দীর্ঘ ছিল। কারণ লিথুনিয়া শুনতে অনেক ইজি মনে হয়, আইএলটিএস স্কোর অনেক কম লাগে, আপনার একাডেমিক রিকোয়ারমেন্টস অনেক কম লাগে, কিন্তু আপনার প্রসেসটা একটু লেন্দি। কারণ বাংলাদেশিদের জন্য লেন্দি করে ফেলেছি আমরা অনেক ডকুমেন্টস মিস্টেক আর ইচ্ছা করেই অনেক ফেক ডকুমেন্টস দেওয়ার কারণে তাদের ট্রাস্টের ইস্যুটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এখন একটু লেন্দি প্রসেস হয়ে গেছে। সো দেন আপনার ইউনিভার্সিটি ফাইনাল অফার লেটার আসার পরে মাইগ্রেসে ডকুমেন্টস আপলোড করতে হবে। মাইগ্রেসে আপলোড করার পর মাইগ্রেস আপনাকে ডকুমেন্টসগুলো অ্যাপ্রুভাল দিবে। আপনাকে অ্যাপ্রুভাল যদি না দেয় তাহলে আপনি আর নেক্সট স্টেপে যেতে পারবেন না। সো এই অ্যাপ্রুভালটা অনেক ইম্পর্টেন্ট। এই অ্যাপ্রুভালে কী কী ডকুমেন্টস আপলোড করতে হয়? আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস, আপনার একাডেমিক ডকুমেন্টস, আপনার কভার লেটার, আপনার ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল ডকুমেন্টস, এই সব কিছু আপনার ওখানে আপলোড করতে হবে। এবং আপনার সোর্স অফ ইনকাম, আপনাকে যে স্পন্সার করবে তার সোর্স অফ ইনকাম ডকুমেন্টসগুলো আপনার ওখানে আপলোড করতে হবে। সো আপলোড করার পরে দেন আপনাকে মাইগ্রেস ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করবে, ভেরিফিকেশন করবে, তারপর আপনাকে অ্যাপ্রুভাল দিবে। সো অ্যাপ্রুভাল দিলে আপনি নেক্সট স্টেপে যাবেন। যদি অ্যাপ্রুভাল না দেয় আপনি আরও একবার অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনাকে যদি আবার ওরা রিফিউজ করে তাহলে আপনি 3 মাসের জন্য আর অ্যাপ্লাই করতে পারবেন না। 3 মাস পরে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। সো মাইগ্রেস অ্যাপ্রুভালটা পাওয়ার পরে আমাকে আমার একটা এলএলজি নাম্বার ওরা ইস্যু করে। ওই এলএলজি নাম্বারটা দিয়ে আমার পুলিশ ক্লিয়ারেন্স, এবং পুলিশ ক্লিয়ারেন্সটা আমাকে ডিএচএল করে পোল্যান্ডে পাঠাতে হয়েছে। পোল্যান্ড থেকে দেন ওইটা ভেরিফিকেশন হয়ে, বাংলাদেশের মোফা থেকে ভেরিফিকেশন হয়ে ডকুমেন্টসটা এসেছে আমার লিথুনিয়ার মোফার কাছে। সো এখান থেকে ভেরিফিকেশন হতে একটু টাইম লেগেছে। এই প্রসেসটা সবচেয়ে লেন্দি ছিল। আমার ওভার 4 মাসের মতো সময় নিয়েছে পুলিশ ক্লিয়ারেন্সটা বাংলাদেশে ব্যাক যাওয়ার জন্য। সো এখান থেকেও আপনার ভেরিফিকেশন হয়ে বাংলাদেশে ব্যাক গেছে। তারপর সেই ডকুমেন্টসটা নিয়ে আমি থার্ড কান্ট্রিতে ভিএফএস ফেস করেছি। এখন হচ্ছে থার্ড কান্ট্রি কেন? বাংলাদেশে কোনো এম্বাসি বা ভিএফএস নেই লিথুনিয়ার। সো যার কারণে আপনি চাইলে মালয়েশিয়া, সিঙ্গাপুর আর ফিলিপিন্স অ্যান্ড ইন্ডিয়া, এই কান্ট্রিগুলো থেকে আপনি ভিএফএস ফেস করতে পারবেন। সো দেন সিঙ্গাপুরে আমি অ্যাপ্লাই করার পরে ওখানে ভিএফএস ফেস করি, ফিঙ্গারপ্রিন্ট দেই, সব কিছু দেওয়ার পরে আমাকে একদিন পরে ইন্টারভিউ কল করে। সো মাইগ্রেসে ইন্টারভিউ হওয়ার পরে দেন ওয়েট করতে হয়, দেন আর কোনো কাজ থাকে না। তারপরে যখন ওরা আমার 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে অ্যাপ্রুভাল চলে এসেছিলো, মেইল করেছিল যে আপনার টিআরপি, ওরা একটা কার্ড ইস্যু করে, এখানে কোনো ভিসা দেয় না, কার্ড ইস্যু করে। সো টিআরপি কার্ডটা অ্যাপ্রুভ হওয়ার পর ওরা মেল দেয়। দেন আমাকে সিঙ্গাপুরে আবার যেতে হয়েছিল, ওখানে গিয়ে আমাকে আমার কার্ড রিসিভ করতে হয়। দেন আমি ওখান থেকে ডিরেক্ট ফ্লাই করে লিথুনিয়াতে চলে আসি। সো এই ছিল টোটাল জার্নি। আমি মে মাসের 2 তারিখে প্রসেসটা শুরু করেছিলাম। আমি আমার টিআরপি রিসিভ করেছিলাম ডিসেম্বরের 14 তারিখে। এই ছিল আজকের ভিডিও ইনফরমেশন। অনেক কিছু বলার চেষ্টা করেছি। আই ডোন্ট থিঙ্ক আই মিসিং এনিথিং। দেন আমি আরও ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু নিয়ে জানতে চান, আমাকে নক করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ট্রাই করবো অ্যান্সার করার। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।